স্যার, এবারে আপনার কাছ থেকে দুটো বিষয় নিয়ে জানতে চাই। একটি হচ্ছে বাত জ্বর, একটি হচ্ছে বাতের ব্যথা। দুটোরই সংজ্ঞা বা কি ধরনের সমস্যা আসলে যারা রোগী তারা ফেস করে সেটাও শুনবো, এবং একই সাথে দুটোর মধ্যে পার্থক্যটা জানতে চাই। বাত জ্বর আর বাত ব্যথা নিয়ে আমি কিন্তু প্রচুর বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছি, আপনাদের এই নাগরিক টিভিতেও বলেছি এর আগেও, আবারও। এটা খুব ইম্পর্টেন্ট। মানুষের ধারণা যে কোনো ব্যথা হলেই শরীরে জোড়া হোক, জি আমার বাত জ্বর হয়েছে, এবং বাত জ্বর বলে বলে রুগীকে অনেক সময় বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছে বা ইঞ্জেকশন দিচ্ছে। বাত জ্বর আর বাত ব্যথা এক না, দুইটা ভিন্ন জিনিস। প্রথম আসেন বাত জ্বর। বাত জ্বরটা সাধারণত 5 থেকে 15 বছর বয়সী বাচ্চার হয়ে থাকে। 5 থেকে 15 বছর, এটা কমনলি। এবং স্কুল গোয়িং বাচ্চা, এটা কি হতে পারে? বাত জ্বর, মানে জ্বর থাকবে। আচ্ছা, এটাকে কি আমরা স্যার রিমেটিক ফিভার যেটা বলি? রিউমেটিক ফিভার, ইয়েস, দিস ইজ বাত জ্বর। এই ক্ষেত্রে কিছু কার্ডিনাল সাইন থাকে, হ্যাঁ, ক্রাইটেরিয়া থাকে, যেমন গলা ব্যথা, জ্বর ভাব, এবং জ্বর কিন্তু বেশি দিন থাকবে না, কিন্তু জ্বর থাকবে, আবার এটা ভালো হয়ে যাবে। এবং হাই গ্রেড ফিভারও আসতে পারে, মানে গ্রেডিং, মানে খুব বেশি জ্বর আসতে পারে। তারপরে হচ্ছে স্কিনে জায়গায় জায়গায় একটু র্যাশের মতো হতে পারে। তারপরে দীর্ঘমেয়াদী তার কার্ডাইটিস, মানে হার্টের ব্যথা হতে পারে, অনেক সময় বাল্বে প্রবলেম দেখা দিতে পারে হার্টের। তো এইটা মূলত একটা ইনফেকশুয়াস ডিজিজ, এটা একটা ব্যাকটেরিয়ার কারণে হয়। বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোককাস একটা ব্যাকটেরিয়া, এটা জীবাণু ঘটিত। আচ্ছা, এখন কিভাবে হতে পারে? যদি বাচ্চা খুব বাজে ওয়েদারে থাকে, খুব স্যাঁতস্যাঁতে আবহাওয়া, ভালো জায়গা না, ইমিউন সিস্টেম ভালো না, তাকে যে কোনো জীবাণু আক্রান্ত করলে তো তার গলা ফেনিনজাইটিস হবে, গলা ব্যথা, জ্বর, তারপরে এটা হতে পারে বাত জ্বর। আর বাত ব্যথাটা ভিন্ন। বাত ব্যথা সাধারণত 20 থেকে 40 বছর বয়সে গিয়ে দেখা দেয়, মানে আর্লি না। কিন্তু দুইটাই কিন্তু ব্যথা বেদনা হবে, একটাতে হাই গ্রেড হবে, আর বাত ব্যথা কিন্তু হাই গ্রেড ফিভার হবে না, লো গ্রেড ফিভার হবে বাত ব্যথায়। এবং সেটা রাতের বেলা বেশি হবে, দিনের বেলাও তো একটা থাকে না, এবং খুব লো। কিন্তু বাত জ্বরের ক্ষেত্রে হাই গ্রেড ফিভার কিন্তু কিছুদিন থাকবে, এরপরে ফিভার আর থাকবে না, দেন অ্যানাদার প্রবলেম দেখা দিবে। এবং দুইটা কিন্তু আমরা ব্লাড টেস্টের মাধ্যমে কনফার্ম করতে পারি যে এখানে কিছু টেস্ট ফ্যাক্টর জড়িত আর ওখানে ভিন্ন জড়িত। তবে আমাদের দেশে বাত জ্বর এখন ওইভাবে নেই। এটা আরও 20-25 বছর 30 বছর আগে খুব বেশি ছিল। এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই বাত জ্বর সমস্যাটা নাই বললেই চলে, খুব রেয়ার। কিন্তু বাত রোগ যেটা আমি বলছি, এইটা এখন আছে। এটা কিন্তু একটা ছোট বাচ্চারও জুভেনাইল আর্থ্রাইটিস হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস, সোরিয়াটিক স্কিন ডিজিজ জনিত বিভিন্ন আর্থ্রাইটিস, যেটা আমরা বাত রোগ বলে থাকি। হ্যাঁ, তো এই রোগীগুলা কিন্তু অনেক বেশি, এবং দুই ক্ষেত্রে কিন্তু প্রদাহ হয়। প্রদাহ হতে পারে প্রতিটা জোড়ায় হতে পারে, দুই ক্ষেত্রেই প্রদাহ হতে পারে, কিন্তু দুইটা টোটালি আলাদা, চিকিৎসা পদ্ধতিও আলাদা। স্যার, আপনার কথা থেকে দুটো পার্থক্য আমার কাছে মনে হচ্ছে। একটি হচ্ছে আপনি বলছিলেন যে রিমেটিক ফিভার যেটা, সেটা হচ্ছে 1 থেকে 15 বছর বয়স পর্যন্ত, এবং বাত ব্যথা যেটা, সেটা হচ্ছে 20 থেকে 40-এর মধ্যে এটা আসে। এবং আরও একটি কথা বলছিলেন যে রিমেটিক ফিভারের যেটা হয় যে ব্যথার তীব্রতা থাকে, আর বাতে সেটা জ্বর থাকতে পারে, বাতে সেটার হচ্ছে একটু পরিমাণ কম হয়, জ্বরের পরিমাণ কম থাকে, এবং দুইটা ট্রিটমেন্ট ভিন্ন। আর একটা থেকে ইনফেকশন ব্যাকটেরিয়া থেকে, আর ওই বাত রোগ যেটা, ওটা কোনো ইনফেকশন না, ব্যাকটেরিয়া জনিত না। হ্যাঁ, হতে পারে, কিন্তু সেটা ওই স্পেসিফিক ব্যাকটেরিয়া না, যে ব্যাকটেরিয়ার কথা আমি ইতিপূর্বে বলেছি। সেটা অ্যানাদার বলছি, পোস্ট কোভিড হতে পারে, বিভিন্ন চিকুনগুনিয়া, অ্যানাদার ভাইরাল ফিভার থেকে হতে পারে, বা অ্যানাদার ইনফেকশন থেকে সেটা হতে পারে, স্পেসিফিক একটা জোড়ায় হতে পারে বাত রোগ। আচ্ছা, রিমেটিক ফিভারে স্যার অনেক আগে আমি শুনেছিলাম কোনোভাবে যে রিমেটিক ফিভার ইনজেকশন দেওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে স্পর্শকাতর জায়গায় পিছনে দেওয়া হয়। তো এটা কি এখনো এই পদ্ধতি চালু আছে? যদি এটা রিউমেটিক ফিভার হয়, যেহেতু ব্যাকটেরিয়াল ইনফেকশন, তাহলে তো আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এটা পেনিসিলিন সাধারণত ব্যবহার করা হয়। তবে আমি বলছি, এই রোগ বাংলাদেশে এখন ওইভাবে আমরা পাই না রুগী। মূলত যে ব্যথা বেদনা রুগীগুলা, মেজরিটি রুগী হচ্ছে বাত রোগ, মানে বাত ব্যথা জনিত, আর্থ্রাইটিস জনিত রোগ নিয়ে আমাদের কাছে আসে। আচ্ছা, সেক্ষেত্রে তো থেরাপির মাধ্যমে এটা রিকিউর করা সম্ভব। জি, অনেক ধন্যবাদ স্যার, অনেক কিছু জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকেও অসংখ্য ধন্যবাদ।